আবু তালেব নবীকে বলতেছে, বাবা তুমি যখন মায়ের পেটে ছিলে তখন তোমার বাবা আব্দুল্লাহ মারা গেছে, তুমি বলো তো তোমার সেই বাবার কথা কি তোমার মনে হয়? আল্লাহ রাসূল বলেন, চাচা আমি মায়ের মুখে বাবার নাম শুনেছি কিন্তু বাবার মুখটা দেখি নাই। আপনার চেহারা দেখলে আমার বাবার কথা মনে হয় না, মনে হয় আপনি আমার বাবা। মাঝে মধ্যে আল্লাহ রাসূল আবু তালেবকে বাবা বলে ডাকতেন, বাবা বলে ডাকতেন। সেই চাচা মৃত্যুবরণ করতেছে। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী একেবারে শেষ চেষ্টা, একেবারে তারপর আর কোনো চেষ্টা নেই। এ পর্যন্ত শতবার চাচা কলেমার দাওয়াত দিয়েছে কিন্তু গ্রহণ করেনি। একবার, ধরে বলেন কয়বার? কোটিবার বলা লাগে? আমি বিয়ে করার সময় খালি 3 বার বলছি কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আর বলা লাগছে? আমার বিয়ের বয়স মনে করেন 91 সালে বিয়ে করছি, এখন চলতেছে 22 সাল। এই যে 32 বছরে আমি আর কোনোদিন কবুল আলহামদুলিল্লাহ কইনি। আমার বউ কইনি, আমিও কইনি। আর কয়া লাগবে? আমার বউ কোনোদিন আমাকে বললো না, ওই যে বিয়ের সময় তোমাকে আমি কবুল করলাম, তুমি আমাকে কবুল করলে, আমাকে কবুল ঠিক আছে কিনা মাঝে মধ্যে একটু জিকির করি। কি জিকির? কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আমি কইলাম, পাগলি, একবার কবুল বলে স্বামী যা বলে বউ যদি তাই শোনে, আর বউ যা চায় স্বামী যদি তাই দেয়, তাহলে নতুন করে কবুল করা লাগবে না, এক কবুল মরা পর্যন্ত টিকে থাকবে। তোর কোন কথা ঠিক কি না? তাহলে কয়বার পড়া লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, এই কলেমা অনুযায়ী আমল করতে হবে। তাহলে নতুন করে আর কলমার জিকির করা লাগবে না, এক কলেমাই তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। কলমার জিকির করে সেই রকম জাকের পাটি, কিন্তু সারা নামাজ পড়ে না। এরকম লোক আছে না? নাই? ধরে কেন আছে না? জিকির 1 নম্বর, আয় হায় বাতি লিবে থেকে জিকির করে কিন্তু নামাজ পড়ে না। এরকে নাম দিছে জাকের পাটি। ধরে কেন কি পাটি? এই গুরুদাসপুরের মধ্যে এরা আবার খুব আছে, যেটি সেটি একটা করে মাজার বার করে এরা জিকির করে, দয়াল বাবার জিকির। ধরে কর কি বাবার জিকির? বোঝার বুদ্ধি নাই, ওরা জিকির মারতেছে। একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি নবী আপনার হাতটা ধরে জান্নাত ঘরে পৌঁছায়া দিব। আসলে জান্নাত ঘরে পৌঁছানোর মালিক কে? আল্লাহ না, আল্লাহ নয়। সব জায়গায় আল্লাহ করলে হবে না। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হবেন, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে আমাদের হাতটা ধরে জান্নাতে পৌঁছে দিবে। জান্নাত, আল্লাহ জান্নাত বানাইছে ঠিকই, কিন্তু জান্নাতের খবর আল্লাহ দেয়নি, নবীর জবান দিয়ে মানুষ শুনেছে। জলের কথা ঠিক কি না? এ কোরআন শরীফ কি আল্লাহর বাণী না? এ কথা কোন কার বাণী? কিন্তু আল্লাহ কি চিল্লা চিল্লা কছে না নবীর উপর নাজিল করছে? নবীর মুখ দেবার আছে। হ্যাঁ, আজকে সেই নবীকে খাটো করে অনেকে বলে, নবী সম্পর্কে এমন কথা বলে যে নবী মনে হয় কিছুই না, নবী মনে হয় চাচাতো ভাই। 2-1 এরকম মৌলবি বাড়াইনি, কিছুই। আরে পাগলা, নবী না হলে তুমি আল্লাহর চিন্তা কেমনে? আবু তালেব 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী কপালে চুমু দিয়ে বললেন, চাচা
আপনি জবান খোলেন, চোখের পানি কেন বের করতেছেন? একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব জবান খুলে বললেন, বাজান মরি যখন যাচ্ছি তখন বাপ দাদার ধর্ম ছাড়ব? মরি যখন যাচ্ছি খামাখা বাপ দাদার ধর্ম ছাড়বো কেন? এখান থেকে প্রমাণ হলো যে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন। আমরা যে দুনিয়াতে বর্তমানে আছি, এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আর একটা জায়গায় ছিলাম না? সে জায়গাকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? রুহের জগতে আমরা ছিলাম। সেই জগৎ থেকে আমরা এই দুনিয়ার জগতে এসেছি। আপনারা বলেন তো, এই দুনিয়াতে আমাদেরকে কে পাঠাইছেন? আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতেন, মনে করেন, একটু মাঝে মধ্যে মনে করা দরকার না? আল্লাহ যদি আমাদেরকে বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে পাঠাতেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন তো গুরুত্ব দিচ্ছেন না। আমরা মুসলমানের ঘরে জন্ম নেইনি, আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করেছে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল রুহের জগৎ থেকেই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। হয়তো আশেপাশে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভাই থাকতে তো পারে ভাই, মিডিয়ার মাধ্যমে হয়তো অনেক হিন্দুরাও এ কথা শুনতে পারেন। তারা হয়তো বলবে, তাহলে আমরা কি দোষ কার? আসলে দোষ কার? আমরা তো আসি নাই, আল্লাহ পাঠাইছেন। তো আল্লাহ হিন্দুদেরকে হিন্দুদের ঘরে পাঠালেন কেন? ওদেরকে মুসলমানের ঘরে পাঠালেই তো ঠিক না? কিন্তু এখানে একটা কথা আছে, মাটির পুতুল বানায়া করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। একটা হিন্দু যদি আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠালেই তো আমি মুসলমান হতাম, তো আমার আপনি হিন্দুর ঘরে পাঠালেন কেন? যদি কোনো হিন্দু আল্লাহকে এরকম প্রশ্ন করে, তো আল্লাহ তার উত্তরে কি বলবেন? কিছু বলার আছে না? নাই। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্ম, তার নাম কি? ইসলাম। এ কথা কে কইছে? আল্লাহ। তো এটা তো আল্লাহ কোরআনে কইছে। হিন্দুরা কি কোরআন কোনোদিন ধরছে? তারা তো জানে না। আল্লাহ আবার সুযোগও দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি সুযোগ আল্লাহ দিলেন! এই আমার দিকে তাকান, কি সুযোগ যে তোমরা মুসলমান না হয়ে মরো না। তার মানে হিন্দুর ঘরে জন্ম নিছে সমস্যা নাই, বৌদ্ধর ঘরে জন্ম নিছে সমস্যা নাই, ইহুদির ঘরে জন্ম নিয়েছে সমস্যা নাই, কিন্তু মরার সময় ইহুদি খ্রিস্টান হিন্দু হয়ে মরো না, মুসলমান হয়ে মরতে হবে। এ কথা কার? তাহলে সুযোগ আছে না নাই? আজকে শুধুমাত্র মুসলমান ছাড়া অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, এখন আপনাদের সুযোগ আছে। আপনার ওইগুলা ভুয়া ধর্ম বাদ দিয়ে আসল ধর্মে চলে আসেন। এ কথা কার কথা? কার কথা? আল্লাহ। তবে একটা সমস্যা কি জানেন, যে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। যারা বলেন
প্রমাণ কে? নবীর চাচা, আপন চাচা। আবু জেহেল কিন্তু নবীর চাচা, কিন্তু আপন না। আবু জেহেলের বাপের নাম কিন্তু হিসাম, বাপের নাম কি? আর আবু তালেবের বাপের নাম হলো আব্দুল মুত্তালেব। আসলে আবু জেহেল নামটা আবু জেহেল না, ওর নাম হলো উমর। উমর ইবনুল হিসাম। নবী সবসময় দুই উমরের জন্য দোয়া করতেন, আল্লাহ দুইটা উমর যদি হেদায়েত পায়, ইসলামের ব্যাপার আমার আর কোনো টেনশন নাই। একটা হলো উমর ইবনুল খাত্তাব, একটা হলো উমর ইবনুল হিসাম। তো আল্লাহ দুইজনের ব্যাপারে দোয়া কবুল করেনি, করছে একজনের ব্যাপারে, সেটা হলো উমর ইবনুল খাত্তাব। ধরে করে সুবহানাল্লাহ। নবী কইল আল্লাহ একজন কবুল করলো, আমি তো দুইজনের জন্য দোয়া করছি, তো আর একটা যে ইসলাম কবুল করলো না। আল্লাহ রাসূল বললেন সবই যদি দোয়া দেয় হয় তাহলে আপনাকে দাওয়াতের জন্য পাঠালেন কেন? যে দোয়া দেয় যদি সব হয়ে যায় তাহলে দাওয়াতের দরকার আছে? ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমি মনে হয় কোনো গোরস্থানে ওয়াজ করতেছি মনে হচ্ছে। আচ্ছা, কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবারে দুই একজনের ঈমান বাড়ছে। রব্বাকা ফাকাব্বির, আল্লাহ কোরআনে বলছেন যখনই কোরআনের আয়াত তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের কারণে তোমাদের ঈমান বেড়ে যাবে। আর ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আজকে বাংলাদেশের মানুষ চুপ। 80 টাকার চাউমিন 200 টাকা গেল, একজনও কথা কয় না। ধরে কোন ঠিক কিনা? 450 টাকা গরুর গোস্ত এখন 700 টাকা বেচতেছে, একটা খরিদ্দারও কথা কয় না। বাংলাদেশের যে হারে জিনিসের দামপত্র বাড়তেছে, এইভাবে যদি আপনার চুপ হয়ে থাকেন তাহলে বাংলাদেশের সমস্ত অর্থ বিদেশে পাচার হয়ে যাবে, আর দুর্নীতিবাজরা গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে। ধরে কেউ ঠিক কিনা? যদি আপনার চুপ থাকেন। থাকে চোর এসে ঘরের দরজা খুলতেছে, চুপ আছে, চুপ, কথা বলা যাবে না। দেখি চোর কি করে। চোর আসা জিনিস চুরি করতেছে, তাও চুপ আছে, দেখি চোর কি করে। চোর যখন বস্তা ভরে জিনিস লিয়ে যাচ্ছে তখন কয় দেখি, চুপ করে আছে, দেখি তো চোর কি করে। চোর চলে গেছে 2 কিলো, তখন চিল্লাচিল্লি করে লাভ আছে? আমাদের বাংলার মানুষও কিন্তু মুখ খুলবে, এমন সময় খুলবে যখন দেশটা ভারতের কাছে বিক্রি হয়ে যাবে। কিন্তু তখন খুলে কোনো কাম হবে না। এখনো সময় আছে, মুখ খোলেন, মুখ খোলেন। মুখ বন্ধ রাখা হলো বোবা শয়তানের লক্ষণ। ধরে কোন কথা ঠিক কিনা? খোলেন। নবীর বাবা আর আবু তালেব একই মায়ের পেটের ভাই, তাহলে আর কেমন চাচা চিন্তা করেন? মাও এক বাপ এক, কতগুলো আবার বাপ এক মাও 2 হয়। যেরকম আব্বাস, নবীর চাচা কিন্তু আব্বাস, ওরা কিন্তু আবার বাপ এক কিন্তু মাও 2। নবীর চাচা আবু লাহাব, যার নামে সূরা লাহাব নাজিল হয়েছে, আবু লাহাব কিন্তু নবীর আপন চাচা, মানে একই মায়ের। আব্দুল্লাহ, আবু তালেব, আবু লাহাব একই মাও একই বাপ। এটাই বদমাইশ আবু জেহেল, ওই আবার নবীর ফুফাতো চাচা। ধরে কোন কি চাচা? ফুফাতো চাচা। যাই হোক, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। কিন্তু আল্লাহকে আমাদের জন্য কঠিন রাখছে? যেরকম রাখছে। কেন কঠিন আমাদের জন্য রাখলো না? কারণ রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালো রাখছে, যার কারণে সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে প্রেরণ করেছে। তো রুহের জগতে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে দুনিয়ার জগতে মনে হয় ভালোবাসে না?
এখান বাসে কি বাসে না? দুনিয়ার জগতে যদি ভালো না বাসতো তাহলে আজকের এই সামিয়ার তলে আমাদেরকে আসার তৌফিক দিত না। আল্লাহ ভালোবাসে বলে যা জান্নাতের বাগানে যা, যারাই জান্নাতের বাগানে বসলা আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। কি কোন আল্লাহ দেওয়ার পারে কি পারেন? আপনাদের কি মনে হয়? এই জন্যে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? নিদানে আখেরাতে তরাইতে পলসি রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। এমন একটা নবী পাইছি মাশাআল্লাহ। ইসলাম তো পাইছি, আমরা তো মুসলমান হইছি, আবার নবীও একটা পাইছি। আমরা যদি আদম নবীর উম্মত হতাম, আমরা যদি নূহ নবীর উম্মত হতাম, আমরা যদি ঈসা নবীর উম্মত হতাম, তাহলে আমাদের ভাগ্য এত ভালো হতো না। এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ যে ভাগ্যবান বানাইছে, ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে রুহের জগতে আল্লাহ আমাকে পছন্দ তো করলই, আবার বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করলো। কি ভাগ্যবান আল্লাহ! আমাদের মতন ভাগ্যবান কেউ আছে পৃথিবীতে? এত সুন্দর ভাগ্য যে আল্লাহ আমাদেরকে দিয়ে বললেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আজকে আপনাদের সামনে মানুষ মরে গেলে আমরা যে আয়াত পড়ি আমাদের কাহালুতে, কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে তালাশের খবর কি? একই খবর। মানে মরে গেলে আমরা যে আয়াত করি, আসলে কি এটা মরার আয়াত? এটা কি আসলে মরার? মানুষ মরলে যে আমরা বলি, কেন বলি? আমি বহু লোককে বলছি, ভাই এই যে মানুষ মরলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা কেন কই? বলে হুজুর সবাই কয়, আমিও কই, কিন্তু কেন কই আজ পর্যন্ত সঠিক উত্তর কেউ দিতে পারেনি, সঠিক উত্তর কেউ দেয়নি। কিন্তু আল্লাহ কোরআনে সঠিক উত্তর দিয়েছে। জোরালো বলেন। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি? যে বিপদে ইন্না লিল্লাহ পড়ার হুকুম করেছে আল্লাহ। কলু মানে কি? আল্লাহ বলেছে বলো বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? হ্যাঁ, সবচাইতে বড় বিপদ হলো যুবকদের হাতে মোবাইল। বর্তমানে আমি হিসাব করে দেখলাম এই বাংলাদেশে সবচাইতে বড় বিপদ হলো যুবকদের হাতে এই মোবাইল। স্বয়ং জিবরাইল এসেও যদি আমার মতন বক্তা হয়ে ওয়াজ করে, তারপরেও যুবকদেরকে ভালো করা যাবে না। আপনারা কাগজ কলমে লিখেলেন, এই যুবকদেরকে ভালো করার কোনো আইন, কোনো সমাজ আমাদের বাংলাদেশে নাই। কোনো বক্তার ওয়াজ দেওয়া হবে না। যেভাবে যুবকেরা নষ্টের পথে চলে গেছে, এরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, সেখান থেকে ফিরে আনা খুব কঠিন। সবচাইতে বড় বিপদ হলো আমাদের সমাজের যুবকগুলো নষ্ট হয়ে গেল। ধরে কোন কথা ঠিক? তাহলে সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরা না যুবক নষ্ট হওয়া? হ্যাঁ, এই যুবকগুলোকে ওই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরে আনার একটা ব্যবস্থা আছে। এই যুবকেরা, সে ব্যবস্থাটা আল্লাহ কোরআনে দেয়নি, ধরে কোন দিতে দেয় নাই। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব কোনো সরকারকে দেওয়া হয় নাই, কোনো মানুষকে দেওয়া হয় নাই, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছে। ধরে কর সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা স্লোগান কি জানেন? এই আমরা কি মাইকের সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন না?
তাহলে আনমো না দেখা যায়। এই যে আয়তে কারিমা তেলাওয়াত করলাম, একজন সামনে থেকে আল্লাহু আকবার করলো, বাদ বাকি করলেন না, আচ্ছা না করেন, না কোনো অসুবিধা নেই। আপনার যদি না বলেন আল্লাহর কি ঠেকা নাকি? দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহু আকবার না বলে আল্লাহর ঠেকা আছে? ঠেকা আছে? আমরা প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, বরং যিনি প্রশংসা করবে তারই লাভ হবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কি ঠেকা রে? আল্লাহকে একটা লোক যদি আমাকে সেজদা না করে, আমি আল্লাহ যেমন আছি তেমনই থাকবো। সমস্ত লোক যদি আমাকে সেজদা করে, আমি আল্লাহ বড় হবো না, যেমন আছি তেমনই থাকবো। তোমরা নামাজ পড়বো, তোমাকে লাভ, তোমরা আলহামদুলিল্লাহ বলবো, তোমরা আল্লাহ বললে তোমাদের লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। জোরে করে আপনারা যদি না বলেন আল্লাহর কি ভোট ঠেকবে নাকি? আল্লাহ ভোট ঠকে যাবে? আল্লাহ কি 30 তারিখের ভোট 29 তারিখ করে? আল্লাহ কি ভোটছর নাকি? ভোটছর যত চোর সব বাংলাদেশ ভরে গেছে। প্রধানমন্ত্রী বলেছে 23 সাল হলো দুর্ভিক্ষের সাল। আমি বলতেছি 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হবে পরিবর্তনের বছর। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবর্তন হবে, এইরকম ভেজাল বাংলাদেশ আর থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? শোনেন মনোযোগ দিয়ে। এই যুবকদেরকে এইভাবে ছেড়ে দেবেন মেসি নেইমারের পাশে, এদের জীবন নষ্ট করে মেসি আর নেইমার? আমার এলাকায় 200 হাত ব্রাজিলের পতাকা বানাইছে। আর্জেন্টিনা সাপোর্টার কয়, ব্রাজিলের যারা কয় আমরা বানাবো 300 হাত। দোকানদার কয় আমার তো কাপড় নাই, তুই বানাই না দে। কত বড় পাগল শালারা যে মেসি বাংলাদেশের নামই শোনেনি। এক সাংবাদিক মেসি জিজ্ঞাসা করছিল যে বাংলাদেশে কোটি কোটি তোমার ভক্ত আছে, তো মেসি কয় বাংলাদেশ কি? সাংবাদিক চমকার কয় বাংলাদেশ একটা দেশ। তো মেসি কয় কোন জায়গা? তো মানচিত্র নিয়ে যাচ্ছে, তো গোল একটা মানচিত্র নেই, মেসির সামনে ঘুরে কিন্তু বাংলাদেশ আর পারাই না। অনেকক্ষণ পরে এই লোক ঠেকানোর মতন একটা জায়গা, খালি ব লেখা আছে, খালি খালি বি লেখা আছে, গোটা বাংলাদেশ লেখা নেই। তো বলতেছে এই বাংলাদেশের কোটি কোটি জনগণ আপনাকে মহব্বত করে ভালোবাসে। মেসি কয় আমি চিনি না। হাই রে যুবকেরা, তোমাকে দেশক যে মেসি চিনে না, আর তার জন্য তোমরা পাগল হয়ে গেছো। রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতকে যে অনুসরণ করবে, যেই জাতকে যে মহব্বত করবে, ওই জাতির সঙ্গে ওর হাসর নাসর হবে। তোমরা জানো আর্জেন্টিনায় আযান দেওয়া যায় না, আর্জেন্টিনায় নামাজ পড়া যায় না, আর্জেন্টিনা মুসলমানের সবচেয়ে বড় শত্রু। আর সেই দেশের খেলা, সেই দেশের পতাকা তোমার বাড়ির আঙ্গিনায় উঠতেছে। বিশ্বাস করো, আর যাই হোক তুই মুসলমান হয়ে মরতে পারবা না। ধরে কোন কথা ঠিক না? মরণই তো এখনো, মরার সময় বুঝতে পারবা তোমার অবস্থাটা কি হবে। যুবক রে, এই যুবকদের ভালো করার একটা আয়াত আমি তেলাওয়াত করলাম, আর আপনারা চুপ করে থাকলেন। আয়াতটা আরেকবার পড়ি। কে বাবা যুবকেরা মন খারাপ করিস না রে, আমি বুড়া হয়ে যাচ্ছি, তোদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে বাজান। হাই রে, এখন আর ইয়াও নাই, হাই স্কুল মাঠ ফাঁকা, কলেজ মাঠ ফাঁকা, কিন্তু যুবকেরা খেলাধুলা করে না। হুজুর যুবকে যদি দেখ পারতাম গাছতলার যাব। হাই হাই, যা দেখি 15-16 জন যুবক মনোভাব করতেছে এরকম। হ্যাঁ, এরকম মোবাইল হাতে এই 2 হাত দিয়ে ধরে এই করতেছে। কি করে? যা করে করে শেষ, একেবারে শেষ। সেই যুবকদের জন্য আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে এই সমস্ত যুবকদেরকে ভালো করার মেসেজ, ভালো করার ঔষধ আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। কিন্তু সরকারের আইন দিয়ে, এই মানুষের তৈরি আইন দিয়ে, বাংলাদেশের প্রশাসন দিয়ে আমাদের যুবকদেরকে ভালো করা যাবে না। যুবকদেরকে ভালো করতে গেলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা?
এখন আপনারা বলেন যে বর্তমানে যে আইন চলতেছে, আইন তো যুবকেরা কুত্তের পেশাব খাচ্ছে। যেরকম কার পেশাব, মানে এমন মহব্বতকে মোবাইল দেখতেছে, ওই রাস্তাতে মানুষ যায়, একটা মানুষও যুবক কিছু কয় না। কারণ এখন মানুষ এত হিংসুক হয়ে গেছে, একটা অন্যায় দেখলেও মানুষ কিছু কয় না। এমনকি যদি আপনারাকে কাউকে মেরেও ফেলে দেয়, এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে একটা প্রকাশ্যে রাস্তার উপরে, একটা মানুষকে 4-5 জন যুবক এইরকম কুড়াল দিয়ে ছোটাচ্ছে, একটা লোক নিষেধ করতেছে না। মানে মানুষ এত আপনমুখী হয়ে গেছে, কেউ কারোর দিকে তাকায় না। সবাই চিন্তা করতেছে যার বেটা হয় যা করে করুক, আমার কি। এই মনে করে রাস্তা দিয়ে আসা করে, এক কুত্তা মনে করে কে রে, এই যে ঘন্টার পর ঘন্টা এখানে থাকি, মানুষ নাকি? কুত্তার পিছনে জায়গা নাক টানছে রে, না লড়াচড়া নাই। ফ্রি ফায়ার পাবজি গেমের মধ্যে এমন ভাবে ডুবে গেছে, লড়াচড়া নাই। তখন কুত্তা মনে করছে এটা গাছের গোড়া, এই মনে করে ঠ্যাং তুলে পেশাব করে দিয়েছে। যেই পেশাব করছে তখনই হুঁশ পাতে আমার পিঠ ভিজা গেল। কেন যুবকেরা আসো, আল্লাহর কোরআন কি বলে দেখো। আল্লাহর কোরআন বলতেছেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি। হ্যাঁ, এই গানটা শোনেন, এটাকে তো যে আয়াত বললাম না, এই আয়াতের বাংলা অর্থ, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়ে? কোথা থেকে আসলেন, কোথায় আছেন, আবার কোথায় যাবেন? একটু চিন্তা করবেন। এক জগতে ছিলাম, এক জগতে আসলাম, আর এক জগতে। প্রত্যেক ধাপে ধাপে যাবো না, যাচ্ছি। আপনি কি মনে করছেন জোহরের নামাজ, আজকের জোহরের নামাজ আপনি মরার আগে আর কোনদিন ফেরত পাবেন? পাবেন। কিছুক্ষণ পর আসরের নামাজ হবে, চিন্তা করে দেখেন, এইটাও কিন্তু চলে যাবে, ঠিক কিনা? এভাবে প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে, অনেকে বলে আমি কুন্দল যাচ্ছি, অনেকে বলে আমি তারাক যাচ্ছি, অনেকে বলে আমি বাড়ির যাচ্ছি। আল্লাহ কয় তুই কোথাও যাচ্ছিস নাই, প্রত্যেকটা ধাপে ধাপে তুই কবরের দিকে হাঁটতেছিস। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ধাপ অতিক্রম করতেছিস। পাড়ার নাম হলো ধাপ পাড়া। প্রত্যেক ধাপ অতিক্রম করে মৃত্যুর দিকে তোর হায়াতকে অতিক্রম করতেছিস। যুবক, ও যুবক, আল্লাহ আমার মতন বৃদ্ধকে হাসর ময়দানে বলবে না যে তোর বুড়াকাল কি করছিস, শৈশবকাল কি করছিস, এটা আল্লাহ বলবে না। আল্লাহ বলবে তোমার যৌবনকাল তুমি কি করছো। খালি যৌবনের হিসাব দিয়া জান্নাতে যাও। তোমার যৌবনকাল কোন কালে কাটাচ্ছ? আসেন একটু মনোযোগ দেন। সবচাইতে বড় বিপদ হলো সমাজের যুবক যখন নষ্ট হয়ে যাবে। আর এই যুবক নষ্ট হওয়ার প্রধান কারণ আমাদের তালাশ করতে হবে। যুবক নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হলো সমাজের যুবতীরা যখন বেপর্দা থাকবে। যুবতী, এতক্ষণ আমি যুবকদের করলাম, এখন যুবতী আছে না নাই? বুড়ি মানুষ বোরকা পরলে সমাজের কোনো লাভ নেই। একটা বুড়ি মানুষ বোরকা পরলে মরার পরে 5 কাপড় দিয়ে একটা মেয়ে মানুষকে মাটি দিয়ে কোনো লাভ নেই। মরার পরে 5 কাপড় দিয়ে কি হবে রে? আমি এক স্বামীকে বলছিলাম, তার বউ আবার হকের গোটা পাড়ার মেম্বর। ধরে কোন কি মেম্বর? গোটা পাড়া ঘাটে বেড়ায়। ভোটের আগে মরদ মানুষের হাত ধরে, যাক পায় তারই হাত ধরে ভাই একটা ভোট দিবেন। ওই হাত টানে বুকুত কোথায় না, ওই মেম্বর, মেয়ে মেম্বর মরদ মানুষের হাত টানে বুকুত দিয়ে থাকে, ভাই হসুয়া করে একটা ভোট দিবেন ভাই। এই তো কামই সারল রে। তা আমি ওর স্বামী ধরলাম যে কে ভাই, তুমি স্বামী থাকতে তোমার বউ যে আরে গোটা এলাকা ঘাঁটতিছে, তো তোমার এই বউ মরলে তুমি কয় কাপড় দিবে? শোনেন কথাটা, শোনেন, ইন্নালিল্লাহর ওয়াজ শুনবেন, এই জিনিসগুলো শোনা লাগবে। তো বউ মরলে তুমি কয় কাপড় দিবে? তো বলতে হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না 5 কাপড়। আমি বলে আমি তো জানি রে পাগলা, মরে গেলে 5 কাপড় তোমার বউ দিয়ে তুমি সেইভাবে বানবে। আর জীবিত অবস্থা আমার বউ যে 5 কাপড়ের জায়গায় 2 কাপড় পরে গোটা এলাকা চষে বেড়াচ্ছে, এখন কি? আপনারা কি মনে করতেছেন মরার পরে 5 কাপড় দিয়ে বুড়ি মানুষ বোরকা পরা সমাজের কোনো লাভ হবে না? ধরে কার কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবতীরা
যে যুবতীর দিকে সুযোগ পেলে আমরা বুড়ারাও তাকাই। আমরা কিন্তু বুড়া হতে পারি, কিন্তু আমাদের মন বুড়া হয়নি, বুঝলেন? এখনো চোখতে এরকম চশমা দিয়ে, কালো চশমা দিয়ে চোখ টেনে করে আমরা কিন্তু মেয়ে মানুষের দিকে তাকাই, আমরাও তাকাই। যুবতী আর একটা বুড়ির দিকে একটা বুড়া মানুষ পর্যন্ত তাকায় না, কারণ ওর দেখার সময় শেষ। আর সেই সময় বোরকা পড়ছে। আমি বুড়ি নানি দাদিদের বলবো, আপনার মনে কষ্ট নিয়েন না, আপনার যৌবনকালে কিভাবে আপনি কাটাইছেন এইটাই কিন্তু আজকে দেখা হবে। আজকে যুবতী কেমন ভাবে চলতেছে আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। সবচাইতে বড় বিপদ হলো সমাজের যুবতী মেয়েরা বেপর্দা হওয়া। মানুষ মরা বিপদ না, বিপদ হলো বেপর্দা নারী সমাজে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, আল্লাহ রাসূল গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে। তোমরা আবার কি করেছ এখন? কি করবে? পিছন থেকে দেখা যাচ্ছে না। কি বিপদ রে বারে! কেবল ওয়াজের একটু সাইজত আসতেছি, আবার এর দিকে সব টাকা থাকবে। এদের লাঠি খাড়া করতে আর তো মাশাআল্লাহ বসে গেছে, আলহামদুলিল্লাহ। লাঠিওয়ালারা কিন্তু বেশি জ্ঞানদাম করে না, তারা লাঠি খাড়া করে বসে যায়। আর এই লাঠির মাধ্যমে আজকে বিলের ধাপ তেতুলিয়াকে গোটা বিশ্বের মানুষ দেখতেছে, বুঝতেছেন না আপনারা? হ্যাঁ, আপনাকে এই ওয়াজ কিন্তু লাইভে চলতেছে। সৌদি আরব কন, দুবাই কন, কুয়েত কন, কাতার কন, লন্ডন কন, আমেরিকা কন, যত বিশ্বে বাংলাদেশি লোকেরা বদরুল রশিদের ভক্ত আছে, কমপক্ষে কয়েক কোটি ভক্ত আমার, তো তারা এই লাইভ করতে দেখতেছে। তো তাহলে কি আপনাদের গ্রাম হচ্ছে কি ধাপ তেতুলিয়া কোথায় গিয়ে ধাপ? শোনো, যারা লাইভ দেখতেছো, ধাপ তেতুলিয়ার তারাশের চলন বিলের তলায়, এ কথা উঠে গেছে। দিনের বেলায় মাহফিল হচ্ছে, কালো বক্তাকে দেখবার পারতেছে না, এই জন্য আলো দিচ্ছে, এটাও চলে গেছে। এখন আসেন গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। গভীর রাত্রে নবী চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাতিজাতুল কুবরা। আমার মা বোনদের জন্য বলতেছি, মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে বলি, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমার জন্য কি কোনো ভালো কোনো খবর নাই? দেখেন, নবীর বিবি খাদিজা তিনি বলতেছেন যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার কোনো ভালো খবর নাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনার জন্য ভালো খবর হলো এই দুনিয়াতে 10 জন পুরুষ জান্নাতে যাবে, তাদের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিছে। হাজার হাজার পুরুষ জান্নাতে যাবে, কিন্তু 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দান করেছে। আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আপনারা তো খালি এতদিন জানতেন 10টা পুরুষ, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাইদ, উবাদা ইবনুল জাররাহ, এই 10 জন আশারে মুবাশশারা, যাদেরকে দুনিয়াতেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে, সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে। এবং আমার সামনে আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনারাও জান্নাতে যাবেন, কিন্তু গ্যারান্টি নেই। জান্নাতে যাবেন এটা ঠিক আছে, কিন্তু গ্যারান্টি নেই, মারাত্মক কথা। তো খাদিজাতুল কুবরাকে রাসূল বলতেছেন, এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে 10 জন নারীরা কারা? আল্লাহ নবী বললেন, জান্নাতি 10 জন নারীর মধ্যে 1 নম্বর নারী হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা। অন্য নবীর কোন উম্মতেরা জান্নাতের সার্টিফিকেট পায়নি। বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ এমন দয়া করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। কি সার্টিফিকেট দেখছেন? আল্লাহ বলতেছেন তোমরা শুধু বান্দা হয়ে যাও, তোমরা আমার গোলাম হয়ে যাও, আমার হুকুমকে তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলাম। শাব্দিক অর্থ দেখেন, ফাদখুলি ফি ইবাদি, দাখিল হও আমার গোলামের ভিতরে, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন যে রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে তো বান্দা দাখিল হওয়া, জান্নাতে দাখিল হওয়া, কিন্তু কবরের কথা তো নাই। কারণ আমরা তো জানি জান্নাতের যাওয়ার গেলে আগে কবরের মধ্যে ঢোকা, আগে মরা লাগবে, কবরের মধ্যে ঢোকা লাগবে, 50,000 বছর থাকা লাগবে, তারপরে জান্নাতের যাবে হাসর নাসরের পর। যেরকম বিএনপির একটা নেতা কয়েকদিন আগে শালা নাস্তিক, আরেফ বিন হাবিবের মাহফিলে এরকম লোকমা দিয়েছিল। তিনি বলছিলেন যে রাসূল মিরাজে গিয়া দেখছেন কতগুলো মানুষের এখন জিবা টানতেছে, জিবার মধ্যে বসে ঢুকাই দিছে, কতগুলো চোখ উঠাচ্ছে, এগুলো রাসূলকে দেখানো হয়েছে। তো ওই নাস্তিক বিএনপির লোক বলতেছে যে এগুলো তো মরার পরে হাসরের পরে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, তাহলে এখন নবী মেরাজে গিয়ে দেখলো কেন? ওরে বুঝাই কেমনে? কেরে পাগলা, তোরা চাঁদে যাবার যায়, চাঁদে যাইতে তোদের কত সময় লাগছে, তারপরে তোরা আজ পর্যন্ত মঙ্গল গ্রহে যেতে পারলি না, খালি যাওয়ার স্বপ্ন দেখতেছিস। আর আমার নবীকে আল্লাহ 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিমে নিয়ে গেছে। তোরা বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ যদি চাই কিয়ামত পর্যন্ত যা হবে, আগে নবীকে দেখাবার পারে না? এজরে কেন দেখাবার পারে না? ঈমান নাই, আর ঈমান না থাকার কারণে ওর তো কই সারা নাস্তিকদের আবার এরকম মঞ্চ বসায়, আমরা বিপদে পড়ে যাইতো। হুঁসিয়া মুখে গোটাল মুখর দিকে তাকালি মেয়া না মরদ বোঝার উপায় নেই। একটা মরদ মানুষের তো চিহ্ন আছে রে ভাই, নাই? মরদের চিহ্ন নাই? প্রতিদিনই স্বামী খালি দাড়ি মোচ কামাই, বইয়ের হয়ে গেছে রাগ। বউ করছে দেখো একটা জিনিস তোমাকে দেখাবো, আসো। তো স্বামী কয় কি দেখাবা? বলে ড্রেসিং টেবিলের সামনে আসো। ড্রেসিং টেবিলের সামনে স্বামীদের বলতে কি দেখাচ্ছে? বলে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ। দেখেন বউ কি ভালো, তোমার মুখ, কারণ বউ চাই আমার স্বামী দাঁড়িয়ে তুলে, আমার স্বামী মাথা টুপি দিলে অন্য কোনো নারী আমার স্বামীর দিকে নজর দিবে না, সবাই ভাই বলবে না, চাচা বলবি। জোরে কথা ঠিক কি? প্রত্যেকটা মেয়ে সবে তো আমার স্বামী সবে চাচা কো, তাহলে আমার স্বামীর কাছ থেকে সরে যাবি, আমি একলা পাবো। তোরে কথা ঠিক কি? এই জন্যই বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ। আল্লাহ যদি আমাকে মোজ দিত, বউ বলতেছে আল্লাহ যদি আমাকে মোজ দিত, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত কেমন হতো? স্বামী কয় মেয়া, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? মেয়ে কয় এই পুরুষ, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হও? লজ্জা লাগে না? আল্লাহ তোমাকে যেটা ভালো লাগবে সেটা দিছে, আর তুমি একে চাইছে ফেলে দাও, তার মানে কি? একটা চিহ্ন আছে না নাই? কথা মন খারাপ করেন না, খুব কষ্ট করে আইছি আমি, পাইলস অপারেশনের রুগী, আমাকে ডাক্তার বলেছে এরকম রাস্তা যাওয়াই চলবে। আসছি একটু আর শোনেন, মনে কষ্ট নিয়ে লাভ নেই। যুবকদের ভালো করতে হবে, আমার মা বোনদের যুবতীদের ভালো হতে হবে। সমস্ত বিপদ থেকে কোরআনের কারণে আল্লাহ আমাদের হেফাজত করবে। ওয়াজটা শোনার দরকার আছে না নাই? বিষয়টা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল নিজের বিবিকে অত্যন্ত ভালোবাসতেন। নবীর জীবনী পড়ে দেখেন, নবী কিন্তু নিজের বিবিদের অত্যন্ত ভালোবাসতেন। নবী যখন বিবির কাছে যাইতেন কোনোদিন নবী হিসাবে যায়নি। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের বউয়ের কাছে হুজুর হয়ে যাই। অনেক সময় আমি কিন্তু আর বউকে বলি এই জুতাটা নিয়ে আসো তো, আমার বউকে বলি আমার জুতাটা নিয়ে আসো তো। জুতা তখন এই জুতা ঢুলে কেন রে, বুঝতে পারিস না? আমার বউ তখন ভয়ে ওই ওই অন্যান্য আসুল দিয়ে মরছে। আমি তখন বলি মুজেরা পাওয়াত দিয়ে দিত, মানে আমার পাওয়াত বউ বলতেছি মুজেরা পাওয়াত দিয়ে দিত। বউ তখন পাওয়াত মুজে দিয়ে দিচ্ছে, এই তা থেকে বউ কইটা কি রে, মানুষ না দজ্জাল রে। মানে আমরা যখন বইয়ের কাছে গেছি তখন পীর সাহেব হুজুর হয়ে আছি, আর নবী যখন বিবির কাছে গেছে কোনোদিন তিনি নবী হয় নাই, স্বামী হিসাবে থেকেছে। ধরে গান সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বড় একটা মিষ্টি লাউ মা আয়সা করতে পারতেছে না, বটির মধ্যে দেয়, ওই বটি পড়ে যায়, না কুমড়া পড়ে যায়। রাসূল দেখলো আচ্ছা বিপদ, তখন নবীকে ওই মিষ্টি লাউটা নিয়ে নিজেই কুটলেন। আয়সা বলতেছেন আপনি আল্লাহর নবী। রাসূল বলতেছেন নবী বাইরে, ভিতরে কোনো নবী না, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। ধরে উম্মাহাতুল মুমিনিন আয়েশা বলেন আমি যখন নবীর জন্য খাবার বাড়ি, নবী নাই, দেখি নবী মশকে করে পানি নিয়ে আসতেছে। আল্লাহ নবী বলেন আয়েশা আপনি মহিলা দুর্বল, আপনি পানি আনতে পারবেন না, আমি পানি এনে দিব, আমি হলাম সবল পুরুষ। আয়েশা বলে আল্লাহর নবী, নবী বলেন এখন নবী না, এখন হলাম স্বামী, আর তুমি আমার বিবি। আল্লাহর নবী সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে নবী বলতেছে যে খাদিজা আপনি তো জান্নাতের 1 নম্বর হয়ে গেলেন, মাশাআল্লাহ। মেয়েদের মধ্যে জান্নাতে 2 নম্বর কে হলে ভালো হয়? কারণ পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতে উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যখন জানতে চাচ্ছেন, আমার কাছে জানতে চাওয়া মানে আপনি আমাকে বিবির অধিকার দিয়ে স্বামীর অধিকার ফলাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কেন আপনি সব জানেন, আমার নবী জানে কে জানে না? কে জানায়? আল্লাহ জানে। নবীকে কে জানায়? আল্লাহ জানে। অনেকে বলে সব আল্লাহ জানে, নবী জানে না। কতগুলো এরকম বদমাইশ নাই? অথচ সাহাবীরা যখনই কোনো কিছু বলতেছে তখন বলে আল্লাহ রাসূলই ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে। তার মানে কি কোন সাহাবী বলছে একটা হাদিস বার করেন, সাহাবীরা বলছে আল্লাহ ভালো জানে, এ কথা কোন সাহাবী বলেনি। সাহাবীরা বলছে আল্লাহ রাসূল ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে। আর আমরা কই আল্লাহ জানে রাসূল জানে না। হ্যাঁ বলতে হবে আল্লাহ রাসূল ভালো জানে, কারণ সবকিছু জানে কে? আর জানায় কাক? ক্ষমা করো জানায়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা একটু খেয়াল করেন, মা খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার কাছে জানতে চাচ্ছেন, আমার কাছে শুনতে চাচ্ছেন, তাহলে ফাতেমাকে 2 নম্বরে রাখলে ভালো হয়। খাদিজা হলো 1 নম্বর, ফাতেমা হলো জান্নাতের কয় নম্বর? 2 নম্বর। রাসূল মুস্কি হাসি দিয়া খাদিজার কবলে একটা চুমু দিয়ে বললেন খাদিজা আপনার পেট থেকে আল্লাহ 4টা কন্যা দিয়েছে, আপনার পেট থেকে 4টা কন্যা দিয়েছে। একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুম, একটা হলো জয়নাব, একটা হলো ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা কেন বললেন? আপনি তো বলতে পারতেন আল্লাহ 2 নম্বর জান্নাতি কুলসুমারে দেখ, আল্লাহ 2 নম্বর জান্নাতি জয়নবকে দেখ, আল্লাহ 2 নম্বর জান্নাতি রোকেয়াকে দেখ। অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলে নবী গো আপনি আমার কপালে চুমা দিয়েছেন, আমি আপনার কপালে চুমা দিবার চাই। ধরে মা খাদিজা নবীর কপালে চুমু দিয়ে বলেন নবী আপনি আল্লাহর নবী হতে পারেন, কিন্তু আপনি জানেন না, আমি জানি, কারণ আমি হলাম মা। আপনি আল্লাহর নবী, আপনি জানেন না, কারণ আপনি যে বাবা। আপনি জানেন না তো আমার 4 মেয়ের মধ্যে কোনটা কেমন, ওটা আপনি জানেন, ওটা আমি জানি, কারণ আমি উদরে ধারণ করছি। উদরে ধারণ করলে বোঝা যায়। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই যত্ন করে, ধরিয়া উদরে কি কষ্ট করবেন না, কষ্ট না, মাজন ধরিয়া উদরে কত যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটা যুবতী মেয়ে বিয়ে হওয়ার পরে যখন সন্তান গর্ভে ধারণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তার মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। প্রত্যেকটা যুবতী মেয়েরা মাসে 3 দিন 5 দিন তাদের একটা অসুখ হয়, যে অসুখ হইলে তাদের নামাজ পড়া যায় না, তারা রোজা রাখতে পারবে না, তারা কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। ধরে কান কথা
কথা ঠিক কি না? কিন্তু যেই মাত্র পেটে বাচ্চা আসে সঙ্গে সঙ্গে আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। ইমাম গাজ্জালী বললেন অসুখ বন্ধ করার কারণ হলো পেটে সন্তান থাকা অবস্থায় মা জানো ইবাদতের কোনো কমতি না হয়, এই জন্য আল্লাহ অসুখ বন্ধ করে দিল। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চারও সম্পর্ক গড়াইয়া দেয়। আপনারা কি মনে করতেছেন মা পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে 3 মাসের বাচ্চা পেটের মধ্যে চাপা খাচ্ছে, চাপা এরকম পেট রুকুর থেকে শেষ দাঁত বুঝতেছেন না, পেটে একটা চাপ লাগছে। ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দি শেষ দাঁত গেল আর পেটের বাচ্চা যে চাপা খেলো, আল্লাহ কয় তোরা সাক্ষী থাক। ফেরেশতা তোরা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের তালিম, বাবা তালিম দিবে 7 বছর বয়স থেকে আর মা তালিম দেয় পেটের ভিতর থেকে। কঠিন রমজান মাস, 16 ঘন্টা 15 ঘন্টা দিন পেটের মধ্যে বাচ্চা। দাদি এসে বলতেছে বৌমা বৌমা রোজা থাকো না, রোজা থাকো না, এ রোজা থাকবার দেয় পেটের বাচ্চা কিন্তু দুর্বল হবে, এ রোজা থাকো না। এরকম শাশুড়ি আছে না নাই? দরকার আছে না নাই? পেটের বাচ্চা কিন্তু দুর্বল হবি, রোজা থাকো না, পরে থাকো, সোলাগে হোক। তখন মা বলতেছে দরকার হলো মরে যাব, কিন্তু আল্লাহর ফরজ রোজা আমি ছাড়বো না। অন্যান্য সময় যখন পেট হচ্ছিল না তখন এমনি তো মাসে 3 দিন 5 দিন আমি রোজা রাখতে পারি নাই অসুখ হওয়ার কারণে, কিন্তু পেটে বাচ্চা থাকার কারণে আমার কোনো অসুখ নাই। আল্লাহর হস্তে এই বছর আমি 30টা রোজা করতে চাই। এই নিয়তে মা যখন রোজা শুরু করে দেয়, মায়ের নারীর সাথে পেটের বাচ্চার কিন্তু খাওয়ার সম্পর্ক, ধরে কোন কথা ঠিক কিনা? মাও খাচ্ছে না, বাচ্চারাও খাওয়া হচ্ছে না। ফেরেশতাকে আল্লাহ 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 দেখো আল্লাহ, মা বয়স্ক 16টা ঘন্টা না খায় থাকুক, রোজা থাক, কিন্তু পেটের বাচ্চা ছোট, মার খাওয়া হয় না, নারীর কানেকশন তো বন্ধ হয়ে গেল। আল্লাহ কই ফেরেশতা সাক্ষী থাক, যে মা পেটের বাচ্চা দিয়ে রোজা রাখলো ওই মা শুধু রোজা রাখলো না, পেটের বাচ্চাকে রোজাদার বানিয়ে দিল। পেটের বাচ্চাও রোজাদার হয়ে গেল। আজকে কেন এই বাচ্চাগুলো কোরআনের মাদ্রাসায় গেছে, কেন এই বাচ্চাগুলো আজকে মাহফিলের সামনে বসেছে? এদের মা গুলো ভালো, এদের উদর ভালো, দরকার কথা ঠিক কিনা? আর ওই যে ঘুরতেছে, ওই দেখেন ঘুরতেছে, ও যে একটা খাড়া আছে, বসে না কেন? বুঝতে পারেন না? এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে একটা ভালো সন্তান চাইলে ভালো বাপের দরকার নাই, ভালো একটা মায়ের দরকার। মা যেই মা পেটের বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরেছে, ওই পেটের মধ্যে ঘরুনি ব্যারাম পাশে, ওই কোরআনের মাহফিলে বসবে পারবি না, তো বসলেও ওর ধৈর্য থাকবি না। এরকম নাই? আছে, ওরা বসবে না, ওরা খালি ঘুরবি। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়, সুবহানাল্লাহ। এই বিলের মধ্যে এই যুবকেরা ভালো মায়ের সন্তান, যেই যুবকেরা নিয়ত করেছে কোরআনের মাহফিল করব, বজরুশি দেখলি আসবো, 3 বছর ধরে সামসিছে, ধরে কোন কয় বছর রাতে পারি নাই, দিনের বেলা নিয়ে আইছে। আসার সময় একটু বলছি বাবা আমার গাড়ি যেই পর্যন্ত যায় না আমি সেইখানে যাই না, ওদের মনে কষ্ট হয়েছে। বারবার বলছে আমাদের বেয়াদবি নেবেন না। আমার চোখের মধ্যে পানি আসলো, কারণ সবসময় তারা যাওয়া আসা করে। আমি মাত্র অসুস্থ মানুষ, একদিন আইছি, হয়তো আর কোনোদিন আসতে পারবো না। এই যুবকরা ভালো মায়ের সন্তান, তারা গান বাজনা না করে আজকে জান্নাতের বাগান লাগাইয়া দিছে। কি কন, এরা গান বাজনা করতে পারতো না? এরা এমন যুবক যে বলেছে হুজুর 1টা টাকা আদায় করা লাগবে না, আপনি শুধু প্রাণ খোলা ওয়াজ করে যাবেন। এই জন্য ওয়াজও করতে প্রাণ খোলা। আলহামদুলিল্লাহ। মনে কষ্ট পাচ্ছেন বাবা? তাহলে দোয়া করার দরকার আছে না নাই? খাদিজা বলতেছেন রাসূলুল্লাহ নবীর কপালে চুমাতে বলতেছে আপনি আল্লাহর নবী, আপনি বাবা আপনি জানেন না যেটা আমি জানি। 4টাই আমার উদরে ছিল, কিন্তু ফাতেমা হলো আলাদা। এই কারণেই 2 নম্বর জান্নাতি যদি আল্লাহ ঘোষণা করত, আমি খাদিজা বড় খুশি হইতাম। রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে ও খাদিজা, আপনি যাকে 2 নম্বর জান্নাতির কথা বলতেছেন সে তো জান্নাতি নয়, সে তো জান্নাতি নয়। যেই মাত্র নবী বলছেন ফাতেমা জান্নাতি নয়, জান্নাতি নয়, খাদিজা বলে হুজুর তাহলে জান্নাতি যদি না হয় ফাতেমার খবর কি? রাসূল বললেন আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী।
মারাত্মক কথা। রাসূল বললেন আমার ফাতেমা, ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে মা খাদিজার মুখ কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 1 নম্বর জান্নাতে হওয়ার পরেও খুশি হইলেন, এখন আমার মুখ কালো করে গোমরা করে বসে আছেন কেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা একটা ছোট্ট মানুষ, কি দিল ইসলামের জন্য, কি করলো, যাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো, আর আপনি আমাকে দেখেন আমি কি করলাম? সর্বপ্রথম আপনার হাতে কে ইসলাম গ্রহণ করছে? আল্লাহর নবীকে সর্বপ্রথম নবী কিন্তু ঘরের মানুষই কবুল করছে। সুবহানাল্লাহ। কি কি চরিত্র আমার নবীর! আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ 35 বছর ওয়াজের বয়স, 35 বছর। আজ পর্যন্ত আমার বউ আমার ঠিক মতো হুজুরি মানবার পারলো না। হ্যাঁ, যেটা আসল কথা ভাই, বাংলাদেশের কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। আপনারা খুঁজে দেখবেন, গোটা বাংলাদেশে কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। যদি আপনি ওই পীরের বউ যদি কোনো মেয়ে দেখায় যে সবাই তো মুরিদ হচ্ছে, আপনি হন না কেন? তখন পীরের বউ নিচের দিকে তাকে বলবি, আমার স্বামীর মতো লুচ্চা তো আমি কাউকে দেখি না। কামিল পীর দস্তগীর ইলুচ্চা কেমনে হলো? মেয়ে মানুষ দেখলি আর লোক, মেয়ে মানুষ দেখলি লোক। বাংলাদেশে কোন পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি। এমনকি কোন বক্তার বউ বক্তা বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না রে ভাই। আমি সেই জন্য এই যে অনেকে মোবাইল করে পাই না, হুজুর আপনার নাম্বার আছে, মোবাইল করে ঢোকে না কেন? খালি দুঃখিত দেখায়। আরে দুঃখিত দেখায় কখন রে? এই দুঃখিত কখন দেখায়? সকাল থেকে 11টা পর্যন্ত তুই বন্ধু আমি ঘুম পাড়ি, মোবাইল খোলাতে ঘুম পাড়ে। কি বিপদ জানিস? মোবাইল খোলা আমি ঘুম। ইতিমধ্যে মোবাইল বাজে উঠছে, বউ আমার দৌড়ে ধরছে, একটা মেয়ে মানুষ কল করছে, মেয়ে মানুষ। আর বউ কয়, কি ব্যাপার আপনি হুজুর কল করছেন? তার মানে আপনি মেয়ে মানুষ না? তো মেয়ে মানুষ বলতেছে আমি তো হুজুর ভালোবাসি, তো কল করা থাকি না? চিন্তা করছেন? ঘুমুর থেকে ওঠার পরে আমি দেখি আমার বউ খালি ট্যাপা মাছের মতো মুখ করে আছে। আমি বলি, খেয়া করো, কি হয়েছে? লুচ্চা আছে, ওয়াজ করেন না, লুচ্চামি করেন। আমি দৌড়ে মুখ চাপা ধরলাম, এই রাস্তার ধারত বাড়ি আসতে কথা কর, কিসের লুচ্চা রে? মেয়ে মানুষ আপনি ফোন করে কে? চিন্তা করছেন? একটা হুজুরের বউ হুজুর বিশ্বাস করে না, যেটি চাই সেটি একটা করে বিয়ে করে ওর চাই। ধরে কথা ঠিক কিনা? দেখেন বাবা রে, এই জন্য কোনো হুজুরক অনুসরণ করো, কোনো পীরক অনুসরণ করো, এ কথা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। অনুসরণ কেবলমাত্র একজনকে করতে হবে, তিনি হলেন আমাদের নবী। ধরে কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, কুল হুজুর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কাকে করা লাগবে? শুধুমাত্র আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে অনুসরণ করা যাবে? এ কথা কর না কেন? যাবে? বাবা অনুসরণ করে, বাবা হজরত জি নতুন নতুন ইসলাম বার করছে, এগুলা করা যাবে না ভাইজান। শোনেন কি হয়েছে রে বাবা, আমার দিকে তাকায় দেখেন। নবী ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরেছে। 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে, একটা হলো ফজর আর একটা হলো আসর। তো মুখ ঘুরাইছে, নবী তাকায় দেখে একদম সাহাবীর চেহারা, ওই চোখ দুইটা রক্তের মতো লাল। আল্লাহ রাসূল আবু বকরের চোখের দিকে তাকায়, চোখ সাদা। উমরের চোখের দিকে তাকায়, চোখ সাদা। আলীর চোখের দিকে তাকায়, চোখ সাদা। কিন্তু ওই সাহাবীর চোখ লাল। আল্লাহ রাসূল বললেন, সাহাবী একটু দাঁড়াও। সাহাবী যখন দাঁড়ায় গেছে, আল্লাহ নবী বললেন, রে সাহাবী, আমি নবীর চোখ সাদা, আবু বকর ওমর ওসমান আলীর চোখ সাদা, কিন্তু তোমার চোখ দুইটা লাল কেন? তোমার কি চোখ উঠলো নাকি? চোখ ওটা একটা ব্যারাম আছে না নাই?
তোমার চোখ কি উঠলো নাকি? তোমার চোখ এরকম রক্তের মতন লাল কেন দেখা যায়? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ লাল হওয়ার কারণ হলো আমি এশার নামাজ পড়ার পরে আমি বাড়িতে গিয়ে ঘুমাতে পারি নাই। রাসূল বললেন, তুমি কেন ঘুমাতে পারলা না? সাহাবী বলতেছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, মৃত্যু আমার সামনে মনে হয় এসে বলতেছে, তুই তো আজকে রাত আর বাঁচতে পারবি না। হুজুর, আমি মরে যাবো রাত্রিবেলা, এই মনে করে সারা রাত আমি কান্নাকাটি করছি, সারা রাত আমি কোরআন শরীফ পড়েছি, সারা রাত আমি নামাজ পড়েছি। এইরকম কান্নাকাটি তওবা ইস্তেগফার করতে গিয়া হয়তো আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। আপনারা সুবহানাল্লাহ বললেন, আপনারা তো সুবহানাল্লাহ বললেন। আর আল্লাহ রাসূল ওই সাহাবীর বক্তব্য শুনে বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবীরা চমকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী সারা রাত তওবা করছে, কান্নাকাটি করছে, কাঁদতে কাঁদতে চোখ দুইটা রক্তের মতো লাল করছে, তারপরে আপনি সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, এই নতুন ইসলাম কোথায় পেল? আমার প্রশ্ন হলো, এই নতুন ইসলাম কোথায় পাইল? আমার নবীর ইসলাম হলো এশার নামাজ পড়ে তোমরা গাল গল্প না করে ঘুমায় যাও। এটা হলো আমি নবীর ইসলাম। গাল গল্প না করে তোমরা ঘুমিয়ে যাও। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। যদি তুমি ভাগ্যবান হও তাহাজ্জুদের নামাজ আদায় করো, যদি না পারো ফজরের নামাজ জামাতে আদায় করবা, এশা থেকে ফজর ঘুম পারবে, পুরো ইবাদতের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আমার ইসলাম মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী এশার নামাজ পড়ে বাড়ি যায় আমার বউ আয়েশা যেদিন যার কাছে যাই তার বুকের মধ্যে নিয়ে আমি শুয়ে থাকি। আমি নবী বউকলে শুয়ে থাকি। তুই কাকলে আসলো? সাহাবী কয়, হুজুর আমার বউ কয়েকবার ডাকছে, কিন্তু আমি বলি না, মরে যাবো, মরে যাবো। নবী কয়, পাগলা, মরার জন্যই তো আমরা রে দুনিয়াতে আছি কি থাকার জন্যই? মরেই তো যাবো, ঘুমের মধ্যে মরবো, আরো মজা। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আমি এশার নামাজ পড়ছি, ফজর নামাজ পড়বো, এই নিয়ত করেই তো ঘুমিয়ে গেছি। যদি মরে যাই তো জান্নাত মরাও সারা, জান্নাত যাওয়া সারা। ধরে কোন কথা ঠিক কিনা? তো তুই বউকে বুকের মধ্যে নিলি না, সারা রাত কান্নাকাটি করলি। এই নতুন ইসলাম আমি নবীর ইসলামে চলবে না। আপনারা বলেন তো, এই জন্য আমরা অনুসরণ করবো কাকে? আল্লাহ রাসূলকে। ভাইরে, এই যে আজে বাজে বাবা টাবা হাবা গাবা এগুলো কিন্তু চলবি না। কি বিলের মধ্যে এগুলো চলতেছে নাকি? এইগুলা কিন্তু চলবি না। যদি চলে আপনি বিপদের মধ্যে আছেন, ইন্না লিল্লাহর মধ্যে আপনি আছেন। একটু মনোযোগ দেন। রাসূল বলতে যে খাদিজা, আপনার মুখটা কালো হওয়ার পিছনে কারণ কি? খাদিজা বলতে যে হুজুর, আমি সর্বপ্রথম আপনার হাতে ঈমান গ্রহণ করেছি। তার মানে কি বোঝা গেল? সর্বপ্রথম যদি বউ হইয়া নবী বলে স্বীকার করে, তাহলে নবীর ভিতরে কোনো কমতি আছে? কথা কম। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, সাহাবীরা, এই সাহাবীরা, তোমরা আমার যা জানো, তোমরা আমার যা জানো তাই জনগণের কাছে প্রকাশ করো, গোপন করার দরকার নাই। আমার বাহিরেও যেমন ভিতরেও তেমন। আমি ঘরের মধ্যেও আমলযোগ্য, ঘরের বাহিরেও আমলযোগ্য। আর আমরা হুজুরেরা, তোমরা আমাকে যা বাইরে জানো তাই কও, ভিতরের কথা জানো কইও না। জুতার বাড়ি খাওয়া লাগবে, ধরে কথা ঠিক কিনা? খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল আমি সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করেছি, আমি কিছুই রাখি নাই। আপনি গরিব নবীর সঙ্গে সংসার করতে গিয়া একাধারে 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছি। ওগো আল্লাহর নবী, এত কষ্ট করার পরে আমি 1 নম্বর জান্নাতি, আর আমার ফাতেমার কোনো কষ্ট হয়নি, কোনো কষ্ট করেনি। তাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কেন বানাইলো? ওগো আল্লাহর নবী, আমি বিবি হিসাবে খাদিজা আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল আবার মা খাদিজার কবরে একটা চুমা দিয়ে বললেন যে, তুমি মা হইয়া এরকম হিংসা করতেছো কেন? সুবহানাল্লাহ। নবী তো নবী হয়ে খাদিজার সাথে গল্প করতেছে না, স্বামী হয়ে। তা আপনি মা, আপনি 1 নম্বর জান্নাতি, আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে জান্নাতের নেত্রী, আলহামদুলিল্লাহ। এখানে তো হিংসা করার কথা না। খাদিজা বলতে যে, হুজুর আপনি পুরুষ মানুষ তো, এজন্য আপনাকে হিংসা কম।
কিন্তু আমাকে মেয়ে মানুষের খুবই হিংসা হয় রে। একজন প্রধানমন্ত্রী থাকলে আর একজন প্রধানমন্ত্রী অসুস্থ, সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হলেও ওর ওপর ঠাসি, জোরে কোন কথা ঠিক কি না? কি হিংসা, কি হিংসা! এই হিংসা কিন্তু আপনার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে, সব বাড়িতে আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন বেটার বউ আর শাশুড়ির মধ্যে হিংসা আছে, কিন্তু বেটা আর বাপের মধ্যে হিংসা নেই। আছে? আছে, কোনো হিংসা নেই। এই জন্য মেয়েদের হিংসা বেশি, যার কারণে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়া হলো? আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, আপনি একটু বুঝে শুনে উত্তর দিবেন। এক নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, নবী গো, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। 55। কত বছর? আমি যখন কলেমা পড়েছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, নবী গো, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তোমার জীবনের 55 বছর যদি তুমি কুফুরে হালে কাটায় দাও, এখন বলো তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফুরি হালে কাটাইছে? খাদিজা কান্দের বলে, জান্নাতি, জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মেছে। তাহলে এখন মা আর মেয়ের মধ্যে কম্পেয়ার করো, দেখো, ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিছে, আর তুমি 55 বছর কুফরি হালে কাটাইছো। তোমার হায়াতের শেষ, সেই সময় তুমি এসে ঈমান গ্রহণ করছো। এই এক নম্বরে তুমি দিয়ে জ্বালাও। আল্লাহ নবী বলেন, খাদিজা, 2 নম্বর প্রশ্ন হলো, আপনার মুখের চেহারা, আপনার দাঁতের সাইজ, আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ বলতে পারে? মেয়েরা কেমন, এটা মেয়েরা বললে তেমন অসুবিধা নাই, কিন্তু পুরুষরা, পুরুষ, আপনার ঘরে রাস্তায় বসে যদি 3-4 ছেলে গল্প করে, আমাকে এই ধাপের মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার? কি না, যদি গল্প করে আমাকে পাড়ার মধ্যে সুন্দরী বউ কার, তখন বলতেছে ও ওই পশ্চিম পাড়ার উমুকের বউ। না না না, তুই ঠিক মতো দেখিস দক্ষিণ পাড়ার উমুকের বউ। আপনার বলেন তো কার বউ সুন্দরী? এটা যদি পাড়ার লোক গল্প করে, তাহলে আপনারা কি মনে করতেছেন যাদের বউকে পাড়ার লোকেরা সুন্দরী বলতেছে ওই স্বামী জান্নাত যাবে? যাবে? আরে খালি আপনারা না বলতেছেন, তাও সন্দেহ করতেছেন। আর আল্লাহর রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুল, লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুন, যাবেই না। নারী, আল্লাহ রাসূল বলে দায়ুস নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আমাদের অধীনে আমাদের বউ আছে না নাই? আমাদের যুবতী মেয়ে বিয়ে দেওয়ার আগে আমাদের অধীনে আছে না নাই? যদি আমার বাপ মরে যায়, আমার যুবতী বোন যদি থাকে বিয়ে না দেওয়া পর্যন্ত, ভাইয়ের অধীনে আছে না নাই? এইগুলাকে আমাদের পর্দার মধ্যে রাখা লাগবে। যদি না রাখতে পারি তাহলে আমার জন্য জান্নাত নাই, আমার জন্য জান্নাত নাই। একটু খেয়াল করবেন, কার বউ কেমন সুন্দরী এটা পাড়ার লোকরা বলতে পারবে না, শুধু স্বামী বলতে পারবে। স্বামী বলতে পারবে আমার বউটা কেমন সুন্দরী। আল্লাহ কোরআন দিয়া এখানে হেজাবের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলতেছেন, খাদিজা, আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ বলতে পারে। শুধু বলতে যে পুরুষ মানুষ বলতে পারে। আর আমার ফাতেমা, জোরে কোন সুবহানাল্লাহ, খাদিজা বলতেছে, হুজুর, আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ দেখেছে। কারণ আমি যখন আপনাকে বিয়ে করি তখন আমি 40 বছর বয়স, মক্কার সবচাইতে ধনবতী রমণী, সবচাইতে, আমার চাইতে ধনী কেউ ছিল না। আমার হাজার হাজার ব্যবসা ছিল। এই ব্যবসার তদারকি করতে গিয়ে ম্যাডাম সাজে, ব্যবসার তদারকি করতে গিয়ে কি সাজছে? ম্যাডাম সাইজে আমি যখন কাজ কাম করছি, অনেক কর্মচারী আমার দিকে তাকে তাকে দেখছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, দাঁতের সাইজ অনেক পুরুষ মানুষ জানে, দেখেছে, চিনি। আর কয়েকটা মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে। কয়েকটা মেয়ে মানুষ, কি মানুষ?
মেয়ে মানুষ দেখা করবে, আসে তাকে দরজা বন্ধ, দরজা বন্ধ দেখে মেয়েরা দরজার ডালে আছে, কি করা যায়? ইতিমধ্যে দেখে এরকম একটা পুচকা বাচ্চা রাস্তায় খেলাধুলা করতেছে, খুব ছোট 4-5 বছর একটা বাচ্চা খেলাধুলা করতেছে। তো মেয়েরা ডাকতেছে, বাবু আসো তো, আসসালামু আলাইকুম। বাচ্চা আবার সালাম জানে, যাকে দেখে তাকে সালাম দেয়, বুঝলে? এরাও কিন্তু সালাম দেয়, দেয় না কেন বাবা? সালাম। আমার এলাকার এক হিন্দু, আমার তো মাদেশ আছে, এক হিন্দু কয়, হুজুর আপনার মাদেশের বাচ্চারা এত ভালো, আমাকেও সালাম দেয়। আমি কইলাম, আমরা হিন্দু মুসলমান ছিলেন না, মুরব্বী দেখলি মারে। হুজুর কি ভদ্র। আমি বললাম মাশাআল্লাহ। তাহলে প্রাইমারি গুলোকে আমাকে দেখে খাড়া হয়ে পেশাব করে, হিন্দুকে আমাকে দেখলে ওরা মাল বার করে পেশাব করে। হুজুর একটা হিন্দু পর্যন্ত একে তারিফ করে, সুবহানাল্লাহ কর না। বাবু মা ইসমুকা, তোমার নাম কি? ছোট্ট ছেলে সালাম দে বলতেছে, আমার নাম হইল হোসাইন। যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন, মেসি নেইমার নয়। হাসান হোসাইনকে অনুসরণ করো যদি জান্নাতে যাবার চাও। জোরে কোন কথা ঠিক কিনা? হোসাইন বাতিলের সাথে আপোষ করেনি রে, বাতিলের সঙ্গে আপোষ করেনি, নিজের কল্লা দিয়া জীবন দিয়া নবীর ইসলামকে দুনিয়াতে পতাকা উড়ে দিছে। তোর কোন কথা ঠিক কিনা? তোমরা কার কার হবা একটু শোনো। আমার নাম হলো হোসাইন। মেয়েরা বলতেছে, বাবু তাহলে বুঝতে পারলাম ফাতেমা কি তোমার মা? তো বুঝতেছেন না, আমার তো মা ফাতেমা। ধরে কোন মা কে? একটা মা। তা আমরা যে তোমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, দরজা যে বন্ধ বাবু, এখন কি করা যায়? হোসেন বলতেছে, আমার মায়ের সঙ্গে দেখা করতে গেলে মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ না? কি ছেলে, আমার মায়ের সঙ্গে দেখা করতে গেলে মায়ের অনুমতি লাগবে। তো মেয়েরা বলতেছে, তাহলে তুমি একটু বাড়িতে যাও, অনুমতি নিয়ে আসো। তো হোসেন খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে ঢুকতেছে। যখনই ঢুকতেছে, ওই ঘরত আবার হযরত আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। যখন হোসেন ঢুকতেছে, ওই সময় আলী কি পড়তেছে? আলী কে হয়? হোসেনের আব্বা হয়। এটা খেয়াল থাকবে। হয়তো আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে, হোসেন দৌড়ে ঢুকতেছে, মানে মা যে ঘরে আছে সে ঘরে ঢুকতেছে। হয়তো সঙ্গে যে থামবার কইছে, তো ভদ্র সোল, আসসালামু আলাইকুম। আব্বা থামবো কেন? তো তুই যে বাইরে থেকে দৌড়ে কুটি ঢুকিস, ঠিক আছে মার কাছে যাবো। তো মায়ের কাছে কেন যাবি? বলে কতগুলো মেয়ে মানুষ দরজার ডানা আছে, আমার মায়ের সঙ্গে দেখা করবে, অনুমতি নিব। আলী বলতে, তোর বয়স কত? তোর বয়স কত? তো বলতেছে, আব্বা আপনি ভালো জানেন। তো তোর বর্তমানে 4 বছর পার হয়ে গেছে, যখন তখন তুই তোর মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে খালি বাইরে মেয়েকে অনুমতি না, তোরও অনুমতি লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, 4 বছর বয়স হয়েছে, ছেলে মায়ের ঘরে ঢুকতে, মা আসসালামু আলাইকুম মা, আমি একটু আপনার ঘরে ঢুকতে চাই, আপনি কি অনুমতি দিবেন? মা বলতেছে, 1 মিনিট পরে ঢোক। 1 মিনিট পরে ঢোক, কাপড় চোপড় ঠিক মতো আমার গাঁত নাই, আমি গাঁত কাপড় চোপড় ঠিক মতো দিই। কারণ ঘরের মধ্যে মেয়ে মানুষ বাইরে যেভাবে চলে, ঠিক করেন, বাইরে যেভাবে চলে, ঘরের মধ্যে বুঝতেছেন না? এটা হচ্ছে ইসলামের নিয়ম। আলী বলতেছেন, হোসেন 4 বছর পার হয়ে গেছে, এই সময় মায়ের ঘরে ঢুকতে গেলে শুধু বাহিরের মেয়ের অনুমতি না, তোমারও অনুমতি লাগবে। বাস, শুধু একজনের অনুমতি লাগবে না, সেটা হলাম আমি রে। সুবহানাল্লাহ কর না? বেটাক বুঝাচ্ছে বাপে, বেটাক বুঝাচ্ছে, খালি একজনের অনুমতি লাগবে না, তোর মায়ের ঘরে ঢুকতে যখন তখন ঢুকতে পারবে, সেটা হলো আমি, তুই না। তোর নানারও ক্ষমতা নেই। সুবহানাল্লাহ কর না? তোর নানারও, নবীও পারবে না। কারণ মেয়ে যখন বড় হবে, মেয়ের ঘরে বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে। ছেলে যখন বড় হবে, মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। খালি একজনের অনুমতি লাগবে না, বইয়ের ঘরে স্বামী ঢুকতে গেলে। ধরে কারণ সুবহানাল্লাহ। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইনকে বসাইয়া হযরত আলী ঘরের মধ্যে ঢুকতেছেন।
ঘরের মধ্যে কোনো অনুমতির দরকার নাই, ঘরের দরজাত গিয়ে হরতালি তাকায় দেখে ফাতেমা এই আমার দিকে তাকান, এই ডান হাতে আল্লাহর কোরআন শরীফ নিছে আর বাম হাতে জাতা ঘুরাচ্ছে, জাতার নিচে জব দিছে, গম দিয়ে আটা করতেছে, বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে হযরত আলী খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি বউ আমার, এক হাতে কাজ করে সংসারের আর এক হাতে আল্লাহর কোরআন পড়ে। এমন বউ যার ঘরে থাকে সেটা ঘর থাকে না, সেটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। এমন ঘর আল্লাহর জান্নাত হয়। আর আমাদের গুলো খালি স্টার জলসাছি বাংলা দেখে, ধরে কোন কথা ঠিক কিনা, স্টার জলসাছি হলো কে মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ দেওয়া দিকে এই মরদ মানুষ। আপনাকে এই বিলের মধ্যে কি ডিশের লাইন নাই? কথা কন না গান। তাহলে এখন ঘরের মধ্যে আপনি ঢুকতেছেন, বউ আপনার কি করতেছে? যাই দেখেন বউ ভারতের চ্যানেল স্টার জলসা দেখতেছে, আর হযরত আলী দরজাতে দেখে বাম হাতে জাতা ঘুরাই ডান হাতে কোরআন পড়ে। আপনি এশার নামাজ পড়ে এসে নিয়ত করতেছেন, বাড়িতে ঢুকতেছে বলতেছেন, আল্লাহ আমি তো এশার নামাজ মসজিদে পড়লাম, আমার বউ হয়তো এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়বি, না হয়তো স্ত্রী টিপবি। এই নিয়তে আপনি ঢুকে দেখতেছেন, নামাজ পড়েনি, ওই স্টার জলসা দেখতেছেন। হযরত আলী বললেন, মানে ওটা থামাতে কি করা লাগবে? থামান লাগবে তো, মানে জাতা ঘোরানো থামান লাগবে, কোরআন শরীফ পড়াও থামান লাগবে। এখন থামাতে গিয়ে কি করা লাগবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমার আহলে বাইতের উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে ফাতেমা সঙ্গে এটার সাথে জাতা ঘোরানো বন্ধ, কোরআন পড়াও বন্ধ, ওয়ালাইকুম আসসালাম বলে স্বামীর সামনে এলাইছে। আলী বলতে যে, ফাতেমা তোমার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জাতা ঘোরান বন্ধ করতে পারো, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করলা কেন? তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করলা কেন? কারণ কোরআন আল্লাহর কিতাব, তুমি পড়তেছ, এটা সঙ্গে সঙ্গে বন্ধ করলা কেন? ফাতেমা কান্দে বলে, স্বামী গো, যে আল্লাহর কোরআন পড়তেছি সে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আল্লাহ ছাড়া স্বামীর পায়ে তোমরা সেজদা করতা। রে মেয়েরা, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। আল্লাহর কোরআন পড়া হলো নফল, আর আপনার সামনে দাঁড়ানো হলো ফরজ। আপনার সামনে দাঁড়ানো হলো ফরজ, আপনি আমার ঘরের দরজায় দাঁড়ায় থাকবেন আর আমি বসে থাকবো। সুবহানাল্লাহ কবেন না? আর আমাকে গুলা যদি আপনি ডাকেন, ফাতেমা, নাম থোছেন ভালো, ফাতেমা দেখে বিয়েও করছেন, ও ফাতেমা, এক ডাকে কথা কয় না, ও ফাতেমা, কে গো ফাতেমা, কি আমি তোমাকে একটু ডাকতেছি, 3 বার ডাকলাম, এরকম কাউয়ের মতন চিল্লাও কেন? একটু কাছে আসা, আমার কাম আছে, কাম ছেড়ে আর কি, ওর কাম আছে, চাপাত খালি দিতে পারো। সমস্ত নারীদের জান্নাতি নেত্রী হবে ফাতেমা। তার জীবনে শোনেন, এই মেয়েরা জীবনে শোনেন, স্বামীর সামনে দাঁড়াইছে, ঘড়ি এত জোরে দৌড়াই করে মনে হয় ওয়াজ কমপ্লিট করা খুব কঠিন হই ভাই রে, আসরে নামাজ আসতেছে, বিরক্ত হচ্ছেন আপনারা? স্বামীর সামনে হযরত আলী বলতেছেন, ফাতেমা তুমি এত ভক্তি করো, এত সম্মান করো স্বামীকে, অথচ আমি তোমারে কিছুই দিবার পারি না, কিছুই দিবার পারে না, কিছুই দেয়। কি দিবে আপনার বলেন তো? আলী কি দিবে? যখন নবী বলছিলেন, আলী রে
তোর ভাগ্যের দরজা খুলেছে। আলী বলতে যে হুজুর আমার আবার ভাগ্য আছে? আমার কোনো ভাগ্যই নাই। আল্লাহ রাসূল বলে, আলী রে, স্বয়ং আল্লাহ ঘটকালি করে আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোর বিয়ে হবি রে। আলী কয়, হুজুর আপনি আমার চাচাতো ভাই। রাসূল বললেন, পাগলা, আল্লাহ ঘটক হলে এর ভাইটাই কুলাই। আসলে আবু তালেবের বেটা হচ্ছে হযরত আলী। আবু তালেবের বেটা, যে তালেবের কথা বললাম ইমান ছাড়া মরিছে, ওরই বেটা হলো হযরত আলী। আর আব্দুল্লাহর বেটা হলো আল্লাহর নবী। আমি আপনার চাচাতো ভাই। নবী বলতেছে, আল্লাহ যেখানে ঘটক হয়েছে সেখানে আর ভাইয়ের খাওয়া আছে? আলী বলতেছে, হুজুর আমার যে কিছুই নাই। বলে, কিছু না থাকলে কি হবে? তোর মধ্যে এমন কিছু আছে যেটা আমার আল্লাহর বড় পছন্দ হয়েছে। তোর আলী কিন্তু যখন ফাতেমার সঙ্গে বিয়ে হয় তখন কিন্তু মহরম পর্যন্ত দিবার পারে নাই। ওই মাথার হেলমেট বিক্রি করতে চাইছিল, ওসমান গনির টাকা দেওয়া হয়েছে। ওয়াজটা আপনারা শুনছেন, যেটা আজকে বলতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী ফাতেমার কানে কানে গিয়ে বলতেছে, মা আজকে কিন্তু আলীর হাতে তোমারে তুলে দিলাম। ও ফাতেমা, আলীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবা না। আলী আমার দুর্বল নয়, আলী আমার সবল। ইমানের দিক দিয়ে আলী 1 নম্বর, আমলের দিক দিয়ে আলী 1 নম্বর, এলেমের দিক দিয়ে আলী 1 নম্বর, জিহাদের ময়দানে আলী 1 নম্বর। ফাতেমা সব দিক দিয়ে আমার আলী 1 নম্বর, কিন্তু সম্পদের দিকে আমার আলীর মতো গরিব কেউ নাই। নবী কান্দার বলে, ফাতেমা রে, হাসরের ময়দানে আমি নবী আলীর হাত ধরে হাসরের ময়দানে যাব, গিয়ে বলবো, আল্লাহ আমি নবী গরিব, আমার আলীও গরিব। আল্লাহ গরিব নবীর ওসিলায় গরিব আলীকে তুমি মাফ করে দাও। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না, তারপরেও তুমি এত ভক্তি করো ফাতেমা। ও ফাতেমা, তুমি কি জানো আমি এখানে না আসার আগে তোমার সন্তান হোসাইন আসতে চেয়েছিল। ফাতেমা বলে, কেন হোসেন আসতে চাই? বলে, দরজায় কতগুলো মেয়ে, তারা তোমার সঙ্গে দেখা করবে। তুমি যদি অনুমতি দাও ফাতেমা, তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়। ফাতেমা বললেন, স্বামী গো, মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে তাহলে আপনার যে কষ্ট হবে। হয়তো আলী কয়, মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, আমার কষ্ট কি? ফাতেমা বলতেছে, মেয়েরা আমার সঙ্গে দেখা করতে গেলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। পর্দা। এই 2 মুরব্বী একসাথে উঠলো, কেরা বিয়াই নাকি রে, নাকি রে? আজান দেবে। এ বাবা, মাইক ছাড়া দিয়ে আজকে আজান। এই গ্রামের মসজিদে মাইক ছাড়া আজান হবে। হ্যাঁ, না গেছে তো, গেছে মসজিদ করা। মাইক ছাড়া আজান হবে, আর এখানে বিশাল জামাত হবে। সমস্যা আছে কে ভাই? সমস্যা আছে? এই যে পিছনে দেখেন খাড়া হয়ে থাকে, শুনতেছে, বসে থাকে, শুনতেছে। একটু এই অবস্থা করে আমাদের যুবকগুলো কেমনে আল্লাহর পথে আসবে, এর উপর একটা মেসেজ দিয়ে মোনাজাত হবে ইনশাআল্লাহ। লম্বা চড়া না, যতদূর পর্যন্ত পারতেছে আলহামদুলিল্লাহ এইগুলো আমল করা লাগবে। কি বলতেছে আমি? ফাতেমা বলতেছে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। আপনি কি পর্দার ব্যবস্থা করতে কষ্ট পাবেন না? আলী বলতেছেন, ফাতেমা তোমার কি মাথা ঠিক আছে? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের রাজা হওয়ার পারেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছে, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তার মানে আলী জ্ঞানের রাজা। ধরে কারণ আলী জ্ঞানের, আপনি জ্ঞানের রাজা হতে পারেন, কিন্তু পর্দা সম্পর্কে আপনি কম জানেন। পর্দা সম্পর্কে আপনি কম জানেন। আলী বলতেছে, আমি পর্দা সম্পর্কে জানি না। ফাতেমা বলতেছে, আপনি বলেন তো, দরজায় যে কটা মেয়ে দেখ আচ্ছা আমার সঙ্গে দেখা করবে, তাদেরকে আপনি চেনেন? যেগুলো মেয়ে আমার সঙ্গে দেখা করবে আইছে, তাদেরকে আপনি চেনেন? সঙ্গে সঙ্গে হয়তো আলী ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বলতেছে, এই একটা মেয়ে ছাড়া, এই হাসান হোসেনের মা ছাড়া আমি অন্য কোনো মেয়েকে চিনি না। আপনার সবাই সুবহানাল্লাহ বললেন না, কারণ আমরা যে বহুগুলো চিনি, আমাকে চেনার শেষ আছে। এটা কার বউ রে? খুবই সুন্দরী রে। এটা কার মেয়ে রে? ফাইন সুন্দরী রে। কে রে? তো কত সুন্দরী মাপা লাগবি কা? কোনটা ফাইন কোনটা খুব, ওটা মাপ পারে যায়, তুই যে জাহান্নামে গেলি।
আল্লাহ কোরআনে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি যদি মুমিন হও তোমার নজর থাকবে নিচের দিকে। আলী বলতেছে ফাতেমা এই একজন ছাড়া, তুই তোর হাত দিয়ে বলতেছে এই একটা ছাড়া দুনিয়ার কোনো মেয়েকে আমি চিনি না। আল্লাহর আইন হলো নিচের দিকে তাকা তাকা হাঁটা লাগবে, কে কেমন সেটা কি আমি দেখতে পারবো? যেখানে একজনকে প্রাণ ভরে দেখি সেটা হলো তুমি। ফাতেমা একটা সময় দেখো এই জন্যই তো আপনি আমার স্বামী। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিনেন না ওই মেয়েদের মধ্যে যদি একজন বেপর্দা নারী থাকে, ওই যে মেয়েগুলো আমার সঙ্গে দেখা করবার আইছে, ওই মেয়েদের মধ্যে যদি একজন বেপর্দা নারী থাকে, ওই বেপর্দা নারী যদি পুরুষের কাছে গিয়ে কোনো সময় বলে ফাতেমার চোখের ভুরু এইরকম, আমি দেখাইলাম ফাতেমার গায়ের রং এইরকম, ফাতেমার মুখের সাইজ দাঁতের সাইজ এইরকম, যদিও কোনো পুরুষ আমাকে দেখলো না, কিন্তু ওই বেপর্দা নারীর কারণে অন্য পুরুষ ফাতেমার রূপের খবর পাইল, ওগো স্বামী আমি এমন পর্দা নিশি, আমি ফাতেমা আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে পর্দাহারা হবার চাই না। স্বামী গো গভীর রাত্রে মরে যাব, গভীর রাত্রে আমাকে কবর দিবেন। ওকে স্বামী কবর দেওয়ার পর আমার কবরের খবর কাউকে দিবেন না। গভীর রাত্রে কবরে মাটি দেওয়ার পরে আলী বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে দুনিয়াতে কিছুই দিবার পারলাম না, আজকে গভীর রাত্রে কবর দিয়ে তোমার কাছে হাত তুলেছি, তুমি একটু রাজি হয়ে যাও। যেই দোয়া করে কবরের দিকে তাকায় সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়, এই মাত্র ফাতেমার কবর নিজের হাতে আলী দিয়েছে, সেই কবর আর নাই। পুরা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? এখন যেই কবরে মাটি দিলাম সেই কবর কোথায় রে? কে যেন গায়ের থেকে বলে আলী আমার ফাতেমা পর্দা ঋষি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আল্লাহ রাসূল বলে খাদিজা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, কেউ দেখেনি রে। আজ আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, নামাজ যদি কমও পড়েন, রোজা যদি কমও করেন, দান সদকা যদি কমও করেন, কিন্তু পর্দার ব্যাপারে কোনো কমতি চলবে না। দরকার কথা ঠিক কিনা? কোনো কমতি চলবে না। মা ও মা, আপনারা কি এই বিলের মধ্যে কাম কাজ করেন নাকি? মেয়ে মানুষেরা কাম কাজ করে নাকি? আমি মরদদের বলবো মেয়েদের দিয়ে কাম করাই নেবেন না ইনশাল্লাহ। না করে কি রে? করে কি? করবে না। আজকের ওয়াজ শোনার পরে কাম করবে মেয়েরা ইনশাল্লাহ। যুবকেরা, বাবা যুবকেরা, তোমাদের জন্য মেসেজ হলো, তোমরা এই মোবাইল ইউজ করতেছে, এই মোবাইলে তোমাদের কি কি ক্ষতি হবে? 1 নম্বর ক্ষতি হলো তোমরা অকালে কানা হবে। যেরকম কি হবে? কানা হবে, কানা। 2 নম্বর ক্ষতি হলো তোমাদের বউ পরকিয়া করবে, কারণ তোমাদের বউ ঠিক মতো থাকবে না, তুই নষ্ট হয়ে যাবে। চোখের সাথে নিজের যৌবনের একটা সম্পর্ক থাকে, ওটাও চলে যাবে। এই জন্য অনুরোধ করতেছি যুবকেরা, বাজান মোবাইল তুমি যদি খুব ইউজ করবে চাও তাহলে ফেসবুকে আলেম ওলামাদেরকে বন্ধু বানাও, কিছু ওয়াজ নসিহত আছে যেগুলো সবগুলো ফেসবুকে ইউটিউবে যায়, এগুলো দেখো, নিয়ম মতো দেখো, নিয়ম মানো। তোমার প্রত্যেকটা ধাপ মৃত্যুর দিকে চলে যাচ্ছে। জোরেকার কথা ঠিক কিনা? মনে করো না যে বদরুল রশিদ বুড়া হয়ে গেছে, আগে মরবি আর আমি জোয়ান থাকলে পরে মরবো, এটা মনে করো না। কারণ মৃত্যু কখনকার হবে এটা স্বয়ং রাসূলও বলতে পারেনি। জোরেকার কথা ঠিক কিনা? এই জন্য আমরা সবাই মৃত্যুকে সামনে নিয়ে আজকে যদ্দূর আলোচনা হলো, এই যুবকদের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, এই যে কোনোদিন আসে নাই ধাপতে তুলিয়া ধাপ পাড়া তোমার যুবকেরা দিনের বেলায় মাহফিল করলো, আল্লাহ দিনের বেলা এত মানুষ মাহফিলের প্যান্ডেলে জায়গা হয় নাই, বাহিরের ওদের মধ্যে বসে বসে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা
আল্লাহ তারা আলোচনা শুনে আসরের নামাজের সময়, আল্লাহ বড় ফজিলতের সময়, রহমতের দরজায় আমি গুনাহগারের সঙ্গে দুখানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় মাফ করে দাও আল্লাহ। যা হাদিয়া মঞ্জুর করো। মদিনা, সোনার মদিনা, নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে, এই ধাপ পাড়া গোরস্থান সহ যত গোরস্থানে মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে না আল্লাহ তাআলা। আমরা যারা হাত তুলেছি ভাইজান, একটু চোখ বন্ধ করে দেখেন তো আমাদের মধ্যে কার মা দুনিয়ার বুকে জীবিত নাই? ছোট্ট একটা শব্দ মা, এই মায়ের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পর জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহ, যাদের মা কবরে গেছে আল্লাহ মাকে জান্নাত দাও আল্লাহ। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারিতিব হয়ে গেছে আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের যারা সর্বাত্মক সহযোগিতা করে, মুরব্বীরা স্টেজের উপরে আছে, অনেক মাহফিলে মুরব্বীরা বসে আছে আল্লাহ, এই যুবকদেরকে উৎসাহ দিয়েছে আল্লাহ, যুবকদেরকে সহযোগিতা করেছে আল্লাহ, এই মুরব্বীগুলোকে হয়তো আহ্বান করে দিয়ে আল্লাহর সঙ্গে জান্নাতে কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, মাহফিলের সুধীজন, অতিথিবৃন্দ সকলকে কবুল করো, আলেম আমাদের কবুল করো আল্লাহ। আল্লাহ, যেই যুবকেরা এই বিলের ভিতরে কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে দিনের বেলা জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, এই যুবকগুলোর জন্য আমরা দোয়া করে আল্লাহ যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। এই যুবকগুলো যেগুলো ব্যবসা বাণিজ্য করে, খেতে খামারে কাজ কাম করে, একজন আমাকে বললো হুজুর আমরা কিন্তু মোটরসাইকেল ভাড়াতে চালাই, 4 জন পর্যন্ত তোলে, এই রাস্তায় বলে 4 জন তোলে, আমার মাথা কাঁপে, কিভাবে চলে যুবকগুলো আল্লাহ। এই গাড়িগুলো নিয়ে চলাফেরা করে আল্লাহ, এদেরকে হেফাজত করে, সিনার হাত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, এই ধাপের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। আর কোনোদিন হয়তো আসতে পারবো না আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। যার 2 হাত পছন্দ করো সেই 2 হাতের উসিলায় আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা মনে কষ্ট নিয়েন না মা, আপনাদের বিরুদ্ধে ওয়াজ করিনি মা, কয়দিনের দুনিয়া। মা ফাতেমার চরিত্রকে গ্রহণ করো, স্বামীর সেবা করেন, মা পর্দার মধ্যে থাকেন, আল্লাহ তাআলা ফাতেমার নেতৃত্বে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমি সহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, অবকে মোচন করে দাও। বিলের মধ্যে যে ফসলগুলো হয় ফসলে বরকত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, বাংলাদেশের প্রতি রহম করো। আজকে যারা মাজলুম, যাদের প্রতি জুলুম করা হচ্ছে, জেল জুলুমের অত্যাচার, আজকে অনেক আলেম ওলামা আল্লাহ জেলখানায়, আল্লাহ খাস করে তাদের প্রতি রহম করো, তাদের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, কোরআনের পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, ময়না পাখি আল্লাহ কথা বলে, খাঁচাই বন্দি করে রাখছে, আর কাউয়া সারাদিন কা কা করে, এর বন্ধে করে না আল্লাহ। আজকে কোরআনের ময়না পাখিগুলোকে আবার তুমি খাঁচামুক্ত করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।